এই দেখুন বন্ধুরা, আমার বাগানে বেল গাছ রয়েছে। বেল আমি গাছের তল থেকে কুড়িয়ে এনেছিলাম দুদিন আগে। বেলটা ভালোভাবে পেকে গেছে। বেল গাছ থেকে পড়া মানে এটা ভাববে না যে বেল পেকে গেছে। ওর ভেতরে শাঁসটা নরম হতে 2-3 দিন সময় লাগে। বাড়িতে আমি কুড়িয়ে নিয়ে এসে রেখেছিলাম 2-3 দিন। এখন আমি বেলটা ভেঙে নেব। বেল পেকেছে আপনারা বুঝবেন কি করে? বেল এইভাবে সঙ্গে দেখতে হয়। যদি পাকা গন্ধ ওঠে তাহলে ভালোভাবে বোঝা যাবে যে বেলটা পেকে গেছে। বেল পাকার গন্ধ তো সুস্বাদু, খুব সুন্দর গন্ধ, অদ্ভুত সুন্দর গন্ধ লাগে। আমি একটা বেলই করব। এই বেলটা এখন থাক, পাশের দিকে সরিয়ে রাখলাম। একটা হাতে কাটারি নিয়েছি, দেখুন একটা ভারী জিনিস। আমি এই ভারী জিনিসটা দিয়ে হালকা ভাবে টোকা দিয়ে বেলটাকে ফাটিয়ে নেব।
বেলটা দারুণ পেকে আছে। এই দেখুন বন্ধুরা, খুব বড় বেল, কি সুন্দর পেকে গেছে দেখুন। একেবারে ভেতরের শাঁসটা নরম হয়ে গেছে, দারুণ হয়েছে বেলটা। বেলের ভেতরের একটা বাটি নিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে এইটা একটা চামচের সাহায্যে আমি বের করে নেব। পুরো বেলটা তো বড়, এই একটা বেলেই শরবত হয়ে যাবে। গরমের দিনে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন বেলের শরবত কিংবা বেলপানা বানিয়ে। গরমের দিনে তো ঠান্ডা জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। দই, ডাব কিংবা বেলের পানা বা শরবত এই জাতীয় জিনিস খেতে সবাই খুব পছন্দ করে। তো আজ আমি বেলের পানা বা শরবত করব, আর সেটা সকলের সাথে শেয়ার করব। এই দেখুন, আমি ভেতরের শাঁসটা পুরো বের করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে শাঁসটা। এবার একটা মজার জিনিস ভেতরে থাকে বেলের ভেতরে, যেটা সবাই খেতে খুব পছন্দ করে বন্ধুরা। এই দেখুন, এই ভেতরের এই খোলার গাছ এছে, বেলের খোলার গাছ এছে যেই অংশটা আমরা তুলে নিই, এটা কিন্তু কখনো ফেলে দেবে না। এটা সব থেকে বেশি বেলের সব থেকে ভালো অংশ। এটা খেতে খুব ভালো লাগে, দারুণ সুন্দর লাগে বন্ধুরা। এইটা চেঁচে যদি বেল শরবতের সাথে দেওয়া হয় তাহলে বেলের শরবত বা বেল পানার টেস্ট শতগুণে বেড়ে যায়। তো আমি ভালো করে এইভাবে পুরো চামচ দিয়ে চেঁচে নেব। এটাতে দেখুন, এটাতে আরো অদ্ভুত ভাবে বসে আছে, কি সুন্দর ভাবে বসে আছে। বেলটা অনেকটাই বড়, একটা বেলেই যথেষ্ট। বেলটা তো আমি চেঁচে ভালো করে চেঁচে নিচ্ছি, এক্ষুনি তৈরি করব। বেল তো মানে কি পুষ্টিগুণে ভরপুর। বেল তো সবাই জানে বেলের উপকারিতা, তাও আমি একটু বলে দিচ্ছি। বেল যারা অনবরত খায়, সবসময় খেয়ে থাকে, যারা পাকা বেলের শরবত বা পানা তৈরি করে, তাদের তো স্কিনের পক্ষে বেল, আঠা বেলের পানা বা শরবত স্কিনের পক্ষে খুবই ভালো। আর বেল তো একেবারে পুষ্টিগুণে ভরপুর। আর যাদের পায়খানার সমস্যা রয়েছে বন্ধুরা, তারা এই পাকা বেলের শরবত বা পানা তৈরি করে খাবেন, তাদের পায়খানা পরিষ্কার হবে। আরো অনেক রকম উপকারিতা রয়েছে বেলের। এই দেখুন, আমার বেলের শাঁসটা পুরোটা আমি বের করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে ভেতরে দানাগুলো বেছে পরিষ্কার করে নেব। তো এখন আমি একটা ছোট কাঁচের বাটিতে অল্প জল নিয়ে নিচ্ছি। আমি চিনি বা গুড় ব্যবহার করব না, মিষ্টির জন্য, হালকা মিষ্টির জন্য চিনি বা গুড় ব্যবহার করব না। আমি বাতাসা ব্যবহার করব, লাল বাতাসা। এই দেখুন, লাল বাতাসাগুলো জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে বাতাসাটা গুলে যাবে। 4-5টা বাতাসা আমি ভিজিয়ে রাখলাম, বাতাসাটা যাতে গুলে যায়। এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার অল্প জল দিয়ে আমি এটা সুন্দর একটা খুবই কম আছে, বেলের ভেতরের দানাগুলো খুবই কম আছে। অল্প জল দিয়ে আমি এগুলো হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কতটা স্মুথ করে নিয়েছি। এবার ভেতরে এগুলোকে আমি এইভাবে চিপে চিপে হাত দিয়ে বের করে নেব। এই যে এইগুলোকে হাতের সাহায্যে ফেলে দেব। পুরোটা এইভাবে আমি ভেতরের দানা আর তার ভেতরে যেসব সরু সরু চেরচের মতন গুলো থাকে, সেইগুলোকে বের করে নেব চিপে চিপে। তারপর ভালো করে এই ক্লথটাকে একটা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব।
বেলের গন্ধে তো চারিদিক মোমো করছে, পাকা বেলের গন্ধে। আর বেল তো একেবারে পুষ্টিগুণে ভরপুর, হজম শক্তিও বাড়ায়, বেলের গুণাগুণ প্রচুর রয়েছে। বন্ধুরা, হাতের কাছে পেলে এই গরমের সময় অবশ্য মাঝে মাঝে বেলের পানা বা শরবত তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এই দেখুন বন্ধুরা, আমি অনেকটাই পরিমাণে হাত দিয়ে চিপে চিপে এইগুলো দানাগুলো আর ভেতরে চেরগুলো বের করে দিয়েছি। এবার এটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে, এই ক্লথটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। বেলের এইখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কখনো মিক্সি মেশিনে বেলটা মিক্সার করতে চাইবেন না, ওতে দানাগুলো সব কেটে কেটে যায়, ওই জন্য বেলের স্বাদ একেবারে টক হয়ে যায়, তেতো চলে আসে, ওই জন্য খেতে ভালো লাগে না। ছাঁকুনি নিয়েছি আর একটা চীনামাটির আমি পাত্র নিয়েছি। এই দেখুন, আমি অল্প অল্প করে নিয়ে ছাঁকুনিতে, দেখুন অনেকটাই বেরিয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে আমি পুরো ক্লথটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। এই দেখুন, আমার বেলের ক্লথটা একেবারে রেডি হয়ে গেছে, ভালো করে ছেঁকে বের করে নিয়েছি। এটাতে আরো খানিকটা ক্লথ থেকে গেছে, এটা পরে আমি বের করে নেব। অনেকটাই বের করে নিয়েছি। এই দেখুন অনেকটাই হয়েছে, একটা বেলে অনেকটাই হয়েছে। তো এখন আমি পরের স্টেপ হচ্ছে, আমি একটা ছোট্ট বাটিতে করে 5টা বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, বাতাসাটা গুলে গেছে, এইটা আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে আখের গুঁড়ো নিতে পারেন, না হলে চিনিটাকেও ডাস্ট বানিয়ে নিতে পারেন। বাতাসাটা দিয়ে রেখেছিলাম, লাল বাতাসাটা জলে গুলে গেছে, প্রায় অল্প বাকি আছে বলতে। এই জলটা, মিষ্টিটা আপনারা অ্যাড করবেন আপনাদের নিজেদের পছন্দ মতো, এবং বেলের মিষ্টতা অনুসারে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। আমি এর সাথে মিশিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি নেড়ে নেব। এই দেখুন, আমি একটা কাঁচের জারে ঢুকিয়ে নিয়েছি পুরো ক্লথটা, হালকা জল মিশিয়েছি। এখন আমি এই জলটাতে কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দেব, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। একটু পাতলা হয়ে গেল। হালকা ঠান্ডা জল দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেছে, এটা বন্ধ করে একটু পাশের দিকে সরিয়ে রাখলাম। এবার আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। দেখুন 3টে গ্লাস নিয়েছি। প্রতিটা গ্লাসে আমি অল্প করে সন্দক লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটাও অপশনাল, আপনারা নিতে পারেন নাও নিতে পারেন, কিন্তু লবণটা নিলে অম্বল হয় না এবং টেস্টেরও একটা ব্যালেন্স আছে, খুব ভালো লাগে খেতে। 3টাতে লবণ নিয়ে নিলাম। আর এই দেখুন জলজিরা, 1 টাকা করে বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। আমি একটা কিনে এনেছি, এইটা কেটে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা বেল পানা বা বেল শরবতের সাথে এই জলজিরাটা দিয়ে খান, অপূর্ব টেস্ট লাগে, শতগুণ যেন বেড়ে যায়। আমি একটাতে দিয়ে দিলাম, 1 প্যাকেটে দিয়ে দিলাম। আর একটাতে দেব আমি টক দই। 2 চামচ, 3 চামচই টক দই দিয়ে দিলাম। এবার আমি টক দই দিলাম, আপনারা চাইলে নাও দিয়ে, যেটা নিজেদের পছন্দ মতো।
আমি এবার ঢেলে দিচ্ছি। এই দেখুন, আমি এই গ্লাসটার মধ্যে জল জিরা দিয়েছি, একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এইটাতে আমি দই দিয়েছি, চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এইটাতে আমি শুধুই লবণ দিয়েছি। এইটা প্লেন থাকলো, একটা দই দিয়ে করলাম, আর একটা গ্লাস আমি জল জিরা দিয়ে করলাম। আমি 3 ভাবে করে দেখালাম বেলের পানা বা বেলের শরবত। আপনাদের পছন্দ মতো, অনেকে দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়েও করে থাকে, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের পছন্দের মতো এবং হাতের কাছে যেভাবে পাবেন ওইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন। এই দেখুন বন্ধুরা, আমি বরফ নিয়ে নিয়েছি। বরফটা অবশ্য অপশনাল, আপনারা নিতে পারেন না নিতে পারেন। তো ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। দুটো করে বরফের টুকরো দিয়ে দিলাম। তো আমার বেলের পানা বা বেলের শরবত তৈরি করা একেবারে শেষের দিকে। এখন আমি স্ট্রগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ভালো দেখাচ্ছি। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি বেলের পানা বা বেলের শরবতের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর যতদূর পারেন শেয়ার করবেন, আর লাইক করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা, নমস্কার।